আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং মজার হতে চলেছে, কারণ আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছি। এখন যেহেতু ঈদের ছুটি চলতেছে, তাই এখন সবাই মোটামুটি বাসায় রয়েছে, তাই সবাই মিলে প্ল্যান করে ফেললাম পিকনিক খাওয়ার জন্য। আজকের পিকনিকের আয়োজনে রয়েছে পোলাও চাউল এবং গরুর মাংস দিয়ে তেহেরি রান্নার রেসিপি। তো কিভাবে আমরা সবাই মিলে রান্না করলাম দেখতে হলে আমার সাথেই থাকুন। এখানে একটা বল নিয়ে নিয়েছি। আমরা যারা যারা মিলে পিকনিক খাবো তাদের থেকে তেহেরি রান্নার সমস্ত উপকরণ নিয়ে আসার জন্য আমি বলটা নিয়ে আমার জায়ের কাছে চলে গেছি। তার থেকে তেহেরি রান্নার জন্য সমস্ত উপকরণ নিয়েছি এখানে পোলাওর চাউল, গরুর মাংস, পেঁয়াজ, তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, রান্না করার জন্য যা যা প্রয়োজন। তো এগুলো সবগুলো উপকরণ নিয়ে এখন আমি আমাদের ঘরে চলে আসতেছি। আমাদের ঘর থেকে নিয়েছি পেঁয়াজ, আলু, তার সাথে নিয়েছি আদা রসুন বাটা, কিছুটা কাঁচামরিচ নিয়েছি এবং আমাদের ঘর থেকে 2 কেজি পোলাওর চাল নিয়েছি। এখানে মোট 4 কেজি পোলাওর চাল হয়েছে। আর আমাদের ঘর থেকে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা সব কিছু মিলিয়ে এখানে 5 কেজির মতন হবে। মোট 4 কেজি পোলাওর চাল এবং 5 কেজি গরুর মাংস নিয়েছি। এখন এই সবগুলোকে আমরা কেটে ধুয়ে বেছে নেব সবাই মিলে। তো এইখানে আলু ছিলে নিচ্ছে আমাদের বড় ভাবি এবং মাংসগুলোকে টুকরো করে কেটে নিচ্ছে আমার শাশুড়ি মা। আমরা সবাই প্ল্যান করেছিলাম আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুর পাড়ে রান্না করে খাবো, কিন্তু বৃষ্টির জন্য সেটা হয়ে উঠলো না। বৃষ্টি নেমে এসেছে। এখন এই মাংসগুলোকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। তেহেরিতে দেওয়ার জন্য আলুগুলোকে ভেজে নেব। এখানে 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। গরুর দুধ এবং লেবু দিয়ে টক দই তৈরি করেছি। তার সাথে আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ চিকন করে পলে নিয়েছি বেরেস্তা তৈরি করার জন্য। জিরার গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি এবং রাঁধুনি রেডিমিক্স তেহেরি মশলা নিয়েছি 2 প্যাকেট। তার সাথে নিয়েছি কেওড়ার জল। সমস্ত উপকরণ নিয়ে বসে পড়েছেন আমার শাশুড়ি মা রান্না করার জন্য। এখানে 2 প্যাকেট টেস্টি সল্ট নিয়েছি, টমেটো সস নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে, তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল ঢেলে দিচ্ছে। আজকে রান্নার ফুল ক্রেডিটটাই ছিল আমার শাশুড়ি মায়ের। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এখানে দারচিনি, তেজপাতা, এলাচ এবং কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতন ভেজে নেব। 5 মিনিটের মতন পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আরও 2-3 মিনিট ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর পরিমাণ মতন একটু পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতন দিবেন। এখন এর মধ্যে মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব কষানো মশলার উপর। তারপর মাংসগুলোকে এভাবে খুরচুনির সাহায্যে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেব। মাংসগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে রাঁধুনি রেডিমিক্স তেহেরির মশলা ঢেলে দিব। প্রথমে 1 প্যাকেট ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে দ্বিতীয় প্যাকেটটাও ঢেলে দিচ্ছি। সমস্ত মশলাই আমরা দিয়ে দিয়েছি। যেহেতু এখানে অনেকগুলো চাউল এবং মাংস রয়েছে, তার মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সমস্ত মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিব টেস্টি সল্ট। এখানে 1 প্যাকেট টেস্টি সল্ট পুরোটাই ব্যবহার করব। দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। টেস্টি সল্টটা দিয়ে দিয়েছি।
এখন টেস্টি সল্টটাকেও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। অনবরত নাড়তে হবে, নয়তো মাংসটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তারপর এইখানে টমেটো সসটাও দিয়ে দিব। সবগুলো উপকরণই মাংসের সাথে দিয়ে দিতে হবে। টমেটো সস আমরা দিয়ে দিয়েছি কিছু পরিমাণে। এখন এই টমেটো সসগুলোকেও মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমাদের রান্নায় অনেকেই হেল্প করেছে, কিন্তু রান্নাটা আমার শাশুড়ি মাই করেছে। আমার শাশুড়ি মায়ের জন্য আপনারা সবাই একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটাও তার সাথে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার শাশুড়ি মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সেই জন্য আপনাদেরকে মজার মজার রান্না করে দেখাতে পারে এবং ভবিষ্যতে খাওয়াতেও পারে। তার জন্য সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য। মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবারও ঢাকনাটা খুলে খুরচুন দিয়ে মাংসগুলোকে নেড়েচেড়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢাকবেন এবং কিছুক্ষণ পর ঢাকনাটা খুলবেন। এরকম করে প্রায় অনেকক্ষণ মাংসটাকে ভালোভাবে রান্না করতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমাদের মাংসটা কিন্তু প্রায় রান্না হয়েছে। এভাবে করে আমরা গরুর মাংসটাকে প্রায় আধা ঘন্টার মতন অল্প আঁচে আমাদের মাটির চুলায় রান্না করেছি। এখন এই মাংসটাকে ঢেকে এক সাইডে রেখে দিব। তারপর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজ কুচিটাকে বেরেস্তা করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে বেরেস্তাকে তৈরি করে নিয়েছি। যখন দেখবেন লাল হয়ে গেছে তখন বেরেস্তার জন্য নামিয়ে নেবেন। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমরা পোলাও রান্নায় চলে যাব, তেহেরি রান্নায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু লাল কালার হয়ে আসলে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নেব। তারপর এইখানে আমরা তেহেরি রান্না করার জন্য কিছু পরিমাণে পানি মেপে রেখেছিলাম। 1 কেজি তেহেরি রান্না করার জন্য 2 কেজি পানির প্রয়োজন। সেই অনুযায়ী আপনারা পানিটা মেপে নেবেন। মেপে নিলে পোলাও একটাও নষ্ট হবে না। তা পানির মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। পানিটার বলক চলে এসেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা পোলাওর চালগুলোকে দিয়ে দিব। আমরা কিন্তু তেহেরিটা 2টা পাতিলে রান্না করেছিলাম। যেহেতু আমাদের চুলাটা ছোট, তাই একটা পাতিলে রান্না করলে রান্নাটা সেরকমের হতো না। চালটা দিয়ে দেওয়ার পর এখন তৈরি করে রাখা টক দই দিয়ে দিলাম। এখন রান্না করে রাখা গরুর মাংসগুলোকে পোলাওর চাউলের ওপর দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কেওড়ার জল। কিছু পরিমাণে কেওড়ার জল দিয়েছি। বেশি দিলে বেশি গ্রান হয়, তখন একটা খেতে ভালো লাগে না। হালকা গ্রান হলে খেতে ভালো লাগে। এখন সমস্ত উপকরণ ভালোভাবে পোলাওর চালের সাথে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন দেখবেন একটু ঘন ঘন ভাব চলে এসেছে তখন তার মধ্যে আলুগুলো দিয়ে দিব। চালটা দিয়ে দেওয়ার পর অবশ্যই ভালোভাবে নাড়তে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যাবে। দেখেন পোলার চালগুলো অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এরকম পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দমে রেখে দিলে চালটা ফুটে একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো এভাবে করে আমরা আধা ঘন্টার মতন চাউলটাকে দমে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আবার এই পোলাওর চালের উপর জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে এখন খুরচুনের সাহায্যে ভালোভাবে তেহেরিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে উপর নিচ করে মিশিয়ে নেব। এভাবে করে খুরচুনের সাহায্যে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে পোলাওর চালগুলোকে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে দেব। বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়ে দিয়েছি।
আমরা এখানে 2টা পাতিলায় তেহেরি রান্না করেছি। যেহেতু আমাদের চুলাটা ছোট ছিল, বড় পাতিলে রান্না করলে তেহেরিটা ওই রকমের ভালো হতো না, তাই 2টা পাতিলায় রান্না করেছি। এখন একটি বলের মধ্যে সমস্ত তেহেরি নামিয়ে নিয়েছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো আজকের এই তেহেরি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সবার আয়োজনে এই ছোট্ট একটি পিকনিকের আয়োজনটি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে রান্নার ফুল ক্রেডিটটাই ছিল আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।